শেষমেশ কলকাতাকে হারিয়ে চেন্নাই জয়ের স্বাদ পেল অনেকটা সময়ের পর। হয়তো এই জয়টা হয়তো আর প্লে অফে ওঠার জন্য কোনোভাবেই কাজে লাগবে না, তবু টিমের জন্য পরবর্তী 26 আইপিএলের জন্য টিমের যে মনোবল সেটা হয়তো অবশ্যই বাড়াবে। আজকে চেন্নাই নতুন কিপার উর্বিল প্যাটেলকে নামিয়েছিল, যার ডোমেস্টিক ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সও আছে এবং তার স্ট্রাইক রেটও অসাধারণ আছে। আজকেও কিন্তু সে একটা অসাধারণ ইনিংস খেলে 30 রানের, এবং যেখানে তার স্ট্রাইক রেটও কিন্তু অনেকটা বেশি, খুব সুন্দরভাবে। আয়ুষ মেথার হয়তো আজকের ম্যাচে সেভাবে চলতে পারেনি, 0 রানে আউট হয়ে গেছে। ভিস আছে, আয়ুষ মেথার আছে, শিবম দুবে অসাধারণ তারা ইনিংস খেলেছে এবং চেন্নাই একটা সুন্দর জয় এনে নিয়েছে আজকের ম্যাচে। সেই কারণে কলকাতা কিন্তু টোটালিভাবে প্লে অফ থেকে ছিটকে গেল এবং আইপিএল থেকেও 2025 আইপিএল থেকেও তারা বেরিয়ে গেল। তাদের হয়তো আরও একটা ম্যাচ আছে, হয়তো জিতলেও হয়তো আর কোনো উপায় নেই, কারণ পয়েন্ট টেবিলের দিক থেকে বা রান রেটের দিক থেকে তারা অনেকটা পিছিয়ে গেছে কলকাতা। পরের একটাই ম্যাচ, সেই ম্যাচ জিতলেও কিন্তু আর কলকাতার কোনো আশা থাকছে না এই মুহূর্তে। কলকাতা হারার কারণ, কলকাতা প্রথমে ব্যাট করে 20 ওভারে 179 রান টার্গেট দেয়, যে রানটা চেন্নাই অনায়াসেই রানটা করে নেয় ব্র্যাভিচের অসাধারণ একটা ইনিংসের কারণে। 25 বলে একটা 52 রানে একটা অসাধারণ ইনিংস খেলে, সেখানেই সেই জয়টা নিশ্চিত হয়ে যায়। লাস্ট ফিনিশিংটা শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি এসে শেষ করলেন। কলকাতা হারার একটাই কারণ আমার যেটা মনে হয়, কলকাতার আমি আগেও আরও 4-5টা ম্যাচ দেখে এসেছি, সেই জায়গার থেকে যদি বলি, কলকাতার স্পিন বোলিংটা কিন্তু খেলতে পারে না সবাইকার ক্ষেত্রেই। কারণ 7 থেকে 10 ওভার, এই ওভারের মধ্যে কলকাতায় ভালোভাবে দেখবেন, সে রজিংকে রাহানে থাকুক বা আয়ার থাকুক বা রিঙ্কু সিং থাকুক বা রাসেল থাকুক, তারা কিন্তু সেইভাবে কিন্তু বাউন্ডারি মারতে পারছে না। হয়তো রিঙ্কু সিং বা রাসেল 10 ওভারের মধ্যে নামে না সব ম্যাচেতে, নাম্বার সুযোগ পায় না। যারা থাকে তারা আজকে মনীষ পান্ডেকে খেলিয়েছে, বাট যেহেতু সে কন্টিনিউভাবে 11 জনের মধ্যে থাকতে পারছে না, সেহেতু তার এইভাবে পারফরমেন্স হবে এতটা আশাও করা যায় না। বাট ব্যাড লাক, আশা করি কলকাতা নতুনভাবে আবার পরের বার ফিরে আসবে। চেন্নাইয়ের ক্ষেত্রেও ঠিক একই, তারাও ইয়ং বিগর নিয়ে আবার নতুনভাবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই 2026-এ ফিরে আসবে। 2026-এ যদি ফিরে আসে, অবশ্যই আশা করা যাবে যে চেন্নাই আবার কাপ পাবে 6ষ্ঠবারের মতো। আপনাদের কী রায় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।